এখন আমরা শিখবো আবার আরেকটা মজার টপিকসটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি। এটা ডেসিমাল টু বাইনারির ওই নিয়মগুলো না যেখানে আমি 2 দ্বারা ভাগ করতাম বা 2 দ্বারা গুণ করতাম, ওটা না। এটা হলো আরো মজার টপিকস, এটা হলো পূর্ণাংশের শর্টকাট। এই শর্টকাটটা কেন লাগবে তা হচ্ছে মেন কথা। আগে আমাদের জানতে হবে শর্টকাটটা কেন আমি শিখাইতেছি, নিশ্চয়ই কোনো রিজন আছে। শর্টকাট যদি শিখাইতে হইতো আমি ওইখানে তো শিখে ফেলতে পারতাম যখন আমি ডেসিমাল টু বানিয়ে গেছি, কিন্তু এটা এই শর্টকাটটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এটার কারণ কি, কিছুদিন পর আমি শিখবো চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা শিখতে হলে আমাকে 8 বিটের রেজিস্টারে তৈরি করতে হবে। 8 বিটের রেজিস্টার যখন তৈরি করতে হবে তখন আমাকে একটা ডেসিমাল সংখ্যাকে অনেক তাড়াতাড়ি বাইনারিতে রূপান্তর করতে হবে। তখন আমাকে অনেক দরকার হবে আমাকে এই শর্টকাটটা জানা। যদি 8 বিটের রেজিস্টার না পরিণত করতে পারি তাড়াতাড়ি, তাহলে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারবো না। ওয়ান্স কমপ্লিমেন্ট না করতে পারলে টুয়াইস কমপ্লিমেন্টও করতে পারবো না। এটা হচ্ছে মেন কথা। তাহলে আমাকে এটার একটা শর্টকাট। তাহলে আমি এখন ডেসিমাল টু বাইনারিতে যাবো, তার জন্য আমাকে শুধুমাত্র একটু বেস সম্পর্কে ধারণা থাকলে আমি এই শর্টকাটটা ইজিলি পারবো। ডেসিমাল টু বাইনারি, তো ডেসিমালের বেস কি আমরা জানি? হ্যাঁ, ডেসিমালের বেস আমরা জানি। ডেসিমালের বেস হচ্ছে 10, কারণ এটার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে, 10টি অঙ্ক আছে। আর বাইনারির বেস হচ্ছে 2, কারণ এটা 0 আর 1 ছাড়া আর কোনো অঙ্ক নেই। এর বেস 2, 2কে আমরা 2 টু পাওয়ার 1 লিখতে পারি। তারপর অক্টালের বেস তো আমরা জানি 8, তাই না? এই অক্টালের বেসকে আবার আমরা একটু 2 এর বৃত্তি আকারে লিখি, হ্যাঁ, তাহলে 2 টু পাওয়ার 3। আর হেক্সাডেসিমালের বেস কত? 16। হেক্সাডেসিমালের বেসটাকে আমি 2 এর বৃত্তি লিখি, 2 টু পাওয়ার 4। একটা জিনিস আমি যখন বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি তারপরে শিখেছিলাম, তখন আমরা একটা জিনিস লিখছিলাম, বাইনারির একটা বিট, অক্টালের এর 1 বিট আমি কি লিখছিলাম মনে আছে? অক্টালের 1 বিট ইকুয়াল টু লিখছিলাম আমি বাইনারির কয়টা বিট লিখছিলাম? 3টা বিট লিখছিলাম। 3টা বিটের সমতুল্য আমি এটা লিখছিলাম, তাই না? কেন লিখছিলাম? ইয়ার বেস হচ্ছে 2 টু পাওয়ার 1 আর অক্টালের বেস হচ্ছে 2 টু পাওয়ার 3। এটা অক্টালের বেস বাইনারি থেকে 3 গুণ বড়। তাহলে আমি একটা জিনিস লিখছিলাম 2 এর পাওয়ার বা 2 টু পাওয়ার বিট, এটা হলো বিট, একটা সংখ্যা পদ্ধতি বিট লিখছিলাম যে এটা কত বিটের হবে, এক বিট ওটার কত বিটের সমান হবে, তা আমি লিখছিলাম এইভাবে, এটার একটা বিট এটার 3টা বিটের সমান হবে, তাই না? হ্যাঁ, আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে তখন আমি লিখছিলাম কি হেক্সাডেসিমাল এর 1 বিট লিখছিলাম কি বাইনারির কয়টা বিট লিখছিলাম? বাইনারির 4টা বিট লিখছিলাম, তাই না? 4 বিট, বাংলা ইংরেজি সব লিখছি, হ্যাঁ 4 বিট লিখছিলাম, 4 বিটের সমতুল্য লিখছিলাম। কেন লিখছিলাম? হেক্সাডেসিমালের বেস কত? 2 টু পাওয়ার 4, তাই না? তাহলে এর একটা বিট এর 4টা বিট মানে 4 গুণ বড় হবে, তাই না? এটা বলছিলাম। অক্টালের 3টা বিট মানে কত গুণ? 3 গুণ বড়। তাহলে বাইনারি 3টা বিট অক্টালের একটা বিটের সমান হবে। আর তাহলে হেক্সাডেসিমালের 4টা বিট বাইনারি 4টা বিট হেক্সাডেসিমালের একটা বিটের সমান হবে, তাই না? এটাই তো বুঝেছি, কারণ এটা 4 গুণ বড়, তাই না? হেক্সাডেসিমালের বেস বাইনারির বেসের 4 গুণ বড়, এটা দিয়ে আমি শিখেছিলাম। তাহলে এবার কিন্তু ডেসিমালের ক্ষেত্রে আমরা 2 এর পাওয়ার দিয়ে এটাকে লিখতে পারি না, 2 এর পাওয়ার দিয়ে লিখতে পারি না। আবার এখানে গেছিলাম আমি অক্টালের ক্ষেত্রে একটা সিরিজ শিখেছিলাম, মনে আছে? 4 2 1 এরকম একটা অক্টালের ক্ষেত্রে সিরিজ শিখেছিলাম। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 2 1 2 4 8 একটা সিরিজ শিখেছিলাম, তাই না? এটা কি শুধুমাত্র একের সাথে 2 গুণ দিলাম, 2 সাথে 4 গুণ দিলাম, 2 সাথে 2 গুণ দিলাম বা দ্বিগুণ করলাম, 1 সাথে 2 2 সাথে 2 4 সাথে 2 4টা নিলাম। এটা কেন লিখলাম? এটা 4টা বিটের সমতুল্য ছিল, এই জন্য 4টা এরকম করে নিলাম। মানে এখানে মূলত 4টা বিটের সমতুল্য করে নিলাম, কিন্তু এখানে 3টা বিটের সমতুল্য 3টা বিট নিলাম, কিন্তু ডেসিমালে এটা হয় না। তো ডেসিমালের ক্ষেত্রে একটু অন্যরকম ভাবে লিখতে হয়। একটা
আমরা কি জানি এটার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, বাইনারির স্থানীয় মান। বাইনারির ক্ষেত্রে এককের স্থানীয় মান কত আমরা কি জানি? সকল ক্ষেত্রে আমরা কিন্তু এককের স্থানীয় মান জানি। এককের স্থানীয় মান হয় বেস, সকল ক্ষেত্রে বেস টু দি পাওয়ার 0 হয়। আমি এটা শিখেছিলাম। তাহলে বাইনারির ক্ষেত্রে কত হবে? 2 টু দি পাওয়ার 0 এককের ক্ষেত্রে। দশকের ক্ষেত্রে কি হবে? 2 টু দি পাওয়ার 1। শতকের ক্ষেত্রে আমরা জানি আরো 1 বাড়বে, 2000 আরো 1 বাড়বে, তাই না? হাজারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 হয়, আরো 1 বাড়বে, তারপর ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এগুলোর সাথে একটা জিনিস মিলে যায়, দেখবেন 1 2 4 8 এই সিরিজটা কিন্তু মিলে যায়। হ্যাঁ, এই সিরিজটা কিন্তু মিলে যায়। প্রথম তিনটে এই সিরিজ আর এই সিরিজ এটাতে মিলে যায়। কিন্তু এটা একটা জিনিস, এটা হচ্ছে স্থানীয় মান। তাহলে এটা আমাদের জানা দরকার আছে। এবার আমি স্থানীয় মানগুলো লিখব বাইনারির ক্ষেত্রে লিখি, বা 2 টু দি পাওয়ার 0 লিখি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 দশকে, 2 টু দি পাওয়ার 2 শতকে, 2 টু দি পাওয়ার 4 3 হচ্ছে হাজারে, 2 টু দি পাওয়ার 4 কততে আমরা জানি? 2 টু দি পাওয়ার হচ্ছে 4000, এই হাজার পরে মজুদ। এবার হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি, নিযুত, এটা হচ্ছে কোটির ক্ষেত্রে, তাই না? এগুলা পর্যন্ত গেলাম। আবার স্থানীয় মানগুলো লিখি, রেগুলার মানগুলো লিখলাম। এটা হচ্ছে 1 2 4 8 16 32 64 128 লিখলাম। এটা হলো এখানের মধ্যে একটা কিন্তু সিরিজ আমরা দেখতেছি, এটা হলো অক্টালের সিরিজ। আমি বলছিলাম এটা হচ্ছে হেক্সাডেসিমালের সিরিজ, তাই না? এটা আমার দরকার নেই, এখন আমার শুধু এই সিরিজটা লাগবে। বাইনারি ডেসিমাল করতে উপরেরটাও দরকার নেই, স্থানীয় মানগুলো আমার কাজ শেষ। এখন আর আমার কোনো কিছু দরকার নেই, এখন শুধু আমার এই সিরিজটা দরকার। এই সিরিজটা আমি যত ইচ্ছা তত পর্যন্ত নিতে পারবো, এটা নির্ভর করে ডেসিমাল সংখ্যাটা কত। এবার ডেসিমাল এই সিরিজটা আমার লাগবে। এখানে কিন্তু এই কুটুকে আমার কাজ হয়ে গেছিলো, এখানে কিন্তু ওখানে কিন্তু 4 বিট 3 বিট হচ্ছিল, 3 বিট দিয়ে কাজ করে ফেলছি। 3টা বিটে 3টা স্থানীয় মান, মূলত আমরা স্থানীয় মান লিখছিলাম, কিন্তু বলি নেই শর্টকাটে এই জন্য বলি নেই। এখানে 3টা বিট লিখলাম, 3টা একটা সিরিজ 3টা বিটের লিখছিলাম, কারণ এটা 3টা বিটের সমতুল্য ছিল, বাইনারি 3টা বিটের সমতুল্য ছিল। হেক্সাডেসিমালে 4টা বিট লিখছিলাম, হেক্সাডেসিমাল এর একটা বিট, বাইনারি 4টা বিটের সমতুল্য ছিল, 4টা স্থানীয় মান লিখছিলাম। কিন্তু ডেসিমাল কত বিটের সমতুল্য তা আমরা জানি না, তাই এটা অসংখ্য পর্যন্ত যাবে। 128-এর পরে আমি যাব 256-তে, 256, তারপরে যাব 512, এরকম করে 1024 পর্যন্ত যাব। অসংখ্য, এটার কোনো শেষ নেই, এটা অত ইচ্ছে তত, কিন্তু আমাদের 128 পর্যন্ত জানলে এনাফ হয়। তাহলে এখন আমি যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো, যে কোনো ডেসিমাল সংখ্যাকে। এটা হচ্ছে এবার একটা সংখ্যা নিলাম 99 ডেসিমাল সংখ্যা, এটার বাইনারি সংখ্যা কি হবে আমাকে বের করতে দিছে। হোয়াট ইজ দ্য বাইনারি সংখ্যা অফ দিস 99? এটা হচ্ছে বের হচ্ছে 10। এটাও ওগুলার মতো, কোন সংখ্যাটা যোগ করলে আমি 99 পাবো, শেষে সংখ্যা নিচে 1 দিব, আর বাকিগুলোর ক্ষেত্রে 0 দেব। বুঝতে হলে কোন সংখ্যার নিচে করলে 128 দিতে পারবো না, 128 দিয়ে দিলে 128 হয়ে যাবে, 128 হয়ে গেলে তো হবে না, 128 হয়ে গেলে বড় হয়ে যাবে। তাহলে এবার আমাকে একটু করতে হবে কি, 64-র সাথে 32 যোগ করলে হয় কত? 96। তাহলে আমি 99 অনেক কাছে গেছি, এই সংখ্যাটা আমার লাগবে। তারপরে 16 কি যোগ করতে পারবো না, এখানে হয়ে যাবে 96 সাথে 112 হয়ে যাবে, তা তো হবে না। তাহলে আমাকে 8 কি যোগ করতে পারবো না, 104 হয়ে যাবে 96 সাথে, তাহলে 4 যোগ করলে 100 হয়ে যায় না, তাহলে আমি 2 যোগ করলে 8 আনবো, আরও কাছে গেলাম, আরও 1 যোগ করে দিলাম, 99 হয়ে গেল। যেগুলো যোগ করছি সেগুলো নিচে 1 দেবো, আর বাকি সবগুলোর নিচে 0, আর কিছু না। এটা 1, এটা 1।
এটাই হচ্ছে আমার 99-এর। কি সংখ্যা? 99-এর বাইনারি সংখ্যা। অনেক ইজি না? হ্যাঁ, অনেক ইজি। এটা আরো এগুলোর মতোই, খালি আমি এটা এই সিরিজটা এগুলোর মধ্যে যেভাবে করতাম এটাও একই রকম। হ্যাঁ, এই সিরিজটা জানলে আমরা যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ফেলতে পারবো, তাই না? এবার এটার কাজ লাগবে যখন আমি 8 বিটের রেজিস্টার তৈরি করব, তাই না? 8 বিটের রেজিস্টার এটা 1 সেকেন্ডে করে ফেলতে হবে আমাদেরকে 8 বিটের রেজিস্টার কনভার্ট। তারপর আমি আরেকটা সংখ্যা নিই, এবার নিলাম 63। এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব, তাই না? বাইনারি সংখ্যাটা কি হবে আমার কোশ্চেন? বাইনারি সংখ্যাটা কি হবে আমার কোশ্চেন? তাহলে বাইনারি সংখ্যা 64 এর নিচে তো দিতে পারবো না, কারণ 64 এর নিচে দিয়ে দিলে আমার সমস্যা হয়ে যায়। এখানে 64 হয়ে যাবে, 64 তো আমার বলে নাই, 64 তে ছোট, তাহলে পরেরটা নিই। তাহলে 32 নিলে কত? 32 সাথে 16 যোগ করলে কত হয়? 48। একটু কাছাকাছি গেছে। 48 এর সাথে যদি 8 যোগ করি তাহলে 56। 56 এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত হয়? 56 এর সাথে 4 যোগ করলে হয় 60। 60 এর সাথে 2 যোগ করলে কত হয়? 62। 62 এর সাথে 1 হয় 63। এবার সবগুলো নিচে 1 দিতে হবে, সবগুলো যোগ করতে হবে একচেটি। কত হয়? 1 1 1 1 2 3 4 5 6 হয়েছে। এটা হচ্ছে আমার 63 এর কি সংখ্যা? 60 এর বাইনারি সংখ্যা। আমরা ইজিলি রূপান্তর করে ফেলতে পারছি না? একদম ইজিলি। এটার মধ্যে কিছু বোঝার নাই, এখানে শুধু আমি স্থানীয় মানগুলো লিখবো এবং তার সমতুল্য যে সংখ্যাগুলো যোগ করলে আমি এই সংখ্যাটা পাবো, তার শেষে সংখ্যাগুলো নিচে 1 দেবো, আর যেগুলো পাবো না তা নিচে আমরা কি দেবো? 0। এবার আমি আর একটা বড় সংখ্যা নিলাম 121। আমাদের এসএসসি লেভেলে এই সিরিজের ভিতরে হয়ে যায়, কারণ এখানে আমরা একটা জিনিস দেখি, যদি আমরা কিছুক্ষণ আগে একটা মানে কিছু ক্লাসে একটাতে আমি পড়ছিলাম বিটস পড়ছিলাম, বাইনারির একটা বিট আমরা কি বলছিলাম? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 কে বিট বলে, তাই না? এখানে আমি কত বিটের বলছিলাম? 8 বিটের রেজিস্টার। আমাদের 8 বিট, এমনি আমরা আরো অনেক সকল বিট আছে, 16 বিট আছে, 32 বিট আছে, এমন অনেক বিট আছে, কিন্তু আমাদের এসএসসিতে 8 বিট দিয়ে কমপ্লিট হয়ে যায়। তাহলে 8 বিট হলে আমাদের তাহলে বাইনারিতে কয়টা বিট লিখতে হবে? বাইনারিতে আমাকে 8টা বিট লিখতে হবে, মানে 8টা ডিজিট লিখতে হবে। বিট মানে কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 কে সংক্ষেপে আমরা বিট বলি, তাই না? সংক্ষেপে বিট বলি। তাহলে বাইনারি ডিজিট, তাহলে আমার 8টা বাইনারি ডিজিট লিখতে পারবো। একটা জিনিস দেখি, এগুলার নিচে সবগুলোর নিচে 1 1 দিলাম, এখানে 1 এর নিচে 1 দিলাম, 2 এর নিচে 1 দিলাম, 4 এর নিচে 1 দিলাম, 8 এর নিচে 1 দিলাম, 16 এর নিচে 1 দিলাম, 32 এর নিচে 1 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম। এখানে 1 দেওয়ার পরে একটা জিনিস দেখি তো, 1 দিলাম বা সবগুলা ডিজিট করে ফেললাম। হ্যাঁ, সবগুলা ডিজিট ফুল করে ফেললাম। সবগুলা ডিজিট ফুল করে ফেলার পরে আমাকে একটা জিনিস দেখবো আমরা কি এখানে কয়টা বিট হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 8টা বিট কমপ্লিট হয়ে গেছে। আমি আর এখান থেকে আমি 8টা বিটের রেজিস্টারে কনভার্ট করতে পারবো, তার বেশি করতে পারবো না। 8টা বিটে আমার সর্বোচ্চ। যদি বা এটা 8 বিটের রেজিস্টারের মধ্যে পড়ে না, তাও আমি একটা জিনিস বুঝালাম আর কি। এটা না দিয়ে আমি এখানে ধরেন আমি এটার নিচেও একটা অঙ্ক দিলাম, এটার নিচেও একটা অঙ্ক দিলাম। হ্যাঁ, এটার নিচেও একটা দিলাম, এটার নিচেও দিলাম, এটার নিচেও একটা অঙ্ক দিলাম, এটার নিচেও একটা অঙ্ক দিলাম, এটার নিচে একটা অঙ্ক দিলাম। প্রতিটা অঙ্কতে একটা বিট, তাই না? বাইনারির প্রতিটা অঙ্কতে একটা বিট। এখানে সর্বোচ্চ আমি এখানে 8টা বিট দিয়ে দিলাম। 8টা বিট দিয়ে 8টা বিট দিয়ে আমাদের 8 বিটের রেজিস্টার তৈরি হয়। তাহলে 8টা বিট হয়ে গেল, আমার এখানে কাজ শেষ হয়ে গেছে, আমার আর অতিরিক্ত করা লাগবে না, তাই না? এখানে আমার কাজ শেষ। 8টা বিটের রেজিস্টার, আমাকে এই সিরিজটা জানলে আমি এসএসসিতে যে কোনো সংখ্যার করতে পারবো। এখন আমি কাজ হচ্ছে 121 কীভাবে কনভার্ট করবো? 121কে কনভার্ট করতে হলে আমাকে করতে হবে কি? তোমার সংখ্যা 128 নিচে দিতে পারবো, 128 নিচে দিলে তো এটা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমরা চাইলে আরও কিছু করতে পারি। যদি আমি 128 নিচে দিতে পারবো না, আমরা যদি চাই আরও বড় সংখ্যা বের করতে পারবো, কিন্তু আমাদের এসএসসি পর্যন্ত একটু পর্যন্ত জানলেই এনা, এই জন্য বলতেছি। তারপরে যদি এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে
চালাবো, এটা শুধুমাত্র যখন 8 বিটের রেজিস্টার বা 1 সেকেন্ড মেমোরি 2 কমপ্লিমেন্টের কাজ আসবে তখন। আবার আমরা ওই অঙ্কগুলো যেগুলো ভাগ করা লাগে, মানে যদি বলে একটা সংখ্যাকে ডেসিমাল টু বাইনারিতে রূপান্তর কর, তখন কিন্তু এভাবে করবো না, এভাবে করলে নাম্বার কমাই দিবে। তাহলে আমাকে কি করতে হবে, 121 মিলাতে হবে। 121 মিলাতে হলে 128 নেওয়া যাবে না, এখানে 1 দেওয়া যাবে না, তাহলে 121 থেকে বড় হয়ে যায়। তাহলে 64 নেবো, 64 এর সাথে 32 যোগ করলাম, 96 হচ্ছে, কাছাকাছি গেছে। 96 এর সাথে 16 যোগ করলাম, 96 এর সাথে 16 যোগ করে 112, 112 এর সাথে 8 যোগ করলাম, 112 এর সাথে 8 যোগ করে কত আমাদের 120, 120 এর সাথে আর 1 যোগ করলে 121 হয়ে যায়। এইটা নিচে দিই। তো আমি কোন সংখ্যাটা নিছি, আমি নিলাম 64, 32 নিলাম, 32 নিলাম, হ্যাঁ 32 পরে 8 নিলাম, আর এগুলা নিলাম না, হ্যাঁ 1 নিলাম, 16 নিলাম, 112, 120, 121 আর এগুলো শূন্য। তাহলে আমি পেয়ে গেলাম 121 এর কি সংখ্যা, 121 এর বাইনারি সংখ্যা একটা শর্টকাটের মাধ্যমে। এটা মূল শর্টকাট নেই, এটাই নিয়ম, এটা একটা পয়েন্ট। তাহলে এটা পূর্ণাংশের ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা কিন্তু কি বের করতে পারবো, যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো যদি মাত্র আমরা খালি স্থানীয় মানগুলো জানি। স্থানীয় মানগুলোর নিচে যেগুলো স্থানীয় মান যেগুলো যোগ করলে আমি উক্ত বাইনারি সংখ্যাটা পাবো, সেই সংখ্যার নিচে 1 দেবো, আর যেগুলো দরকার নেই সেগুলোর নিচে 0 দেবো, তাহলে আমরা উক্ত পূর্ণাংশটি পেয়ে যাবো। এটাই হচ্ছে মূল সূত্র আমাদের। এভাবে আমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো।